হ্যালো বন্ধুরা, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থেকো, সুস্থ থেকো। খুব ঠান্ডা পড়েছে, সবাই সব জায়গায় ঘুরতে যাচ্ছে, তাই আমরা চলে গেছিলাম খাদ্যমেলা উৎসবে। আমন্ত্রণ করা হয়েছিল, তার জন্য আমরা ঘুরতে। আর এই দাদা আমাদের আমন্ত্রণ করেছে, দাদা। আর হচ্ছে আমাদের কর্ণধার কর্ণবর্তী সকলকে আমরা গেছিলাম খাদ্যমেলা। আমাদেরকে আমন্ত্রণ যে করা হয়েছিল, তার জন্য এই মেলাটা একটু ঘুরছিলাম। সব স্টলগুলো বসেছে, তাই দেখছিলাম বিভিন্ন ধরনের খাবার। ভালো লাগছিল। এই এক দিদি, কেউ আমাদের একটা এই দিদি আর ওই কর্ণধার দাদা আর আমি গেছিলাম। খাবার থাকে, তারপরে এই দাদা সমাজে বহু মানুষ বক্তৃতা রাখলেন। তারা তো এই খাবারের নাম ছেড়ে দিন, চোখেও জানে না, কিছুই জানে না। তাদের দুমুঠো যদি ভাত ডাল দেন, তারা তাতেই খুশি। তো এই সকল মানুষ অনেক আছেন যারা প্রতিদিন সেটাও পায় না। আমাদের একটাই অনুরোধ, এখানকার যে সকল মানুষ উপস্থিত আছেন এবং শব্দের মাধ্যমে যতদূর আমাদের আওয়াজ যাচ্ছে, আমাদের একটাই দাবি যে আপনাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে অতিরিক্ত যে খাবারগুলো বেঁচে যায়, দয়া করে ফেলে দেবেন না। আমাদেরকে ফোন করুন। সে যত রাত্রি হোক, দিন হোক, ঝড় আসুক, বৃষ্টি পড়ুক, আমাদের টিম আপনার বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছে যাবে। আপনাদের সেই অতিরিক্ত যে খাবারগুলো নষ্ট হতে চলেছে, সেই খাবার আমরা নিজেরা সংগ্রহ করে নেব এবং যারা এই এলাকার অনেক মানুষ আছে যারা অভুক্ত থাকে, আমরা তাদের কাছে পৌঁছে দেবো। তো আর বেশি দেরি করব না। আমি সকলকে পুনরায় ধন্যবাদ ও অসংখ্য কৃতজ্ঞতা জানাই। শুভরাত্রি। আমরা পরম করুণাময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিন আরো বেশি বেশি করি সেই সমস্ত দুঃখ মানুষের কাছে এরা পৌঁছে যাবে। তাই এদেরকে উদ্দেশ্য করে একটা কথাই খালি বলি, সেই মানুষই তো আসল মানুষ, যাদের জীবন পরে তোলে। রাজার মুকুট ছেড়ে এরা হাসি মুখে কাটার মুকুট পরে, কারণ এরা অনেক সমালোচনার বিদ্ধ হয়, কিন্তু এরা পিছিয়ে যায় না। এরা লড়াই করে, এরা লড়াইয়ের মূল মন্ত্রটাকে সামনে রেখে যেভাবে এগিয়ে চলেছে। আসুন না আমরা সবাই মিলে একটু এদের জন্য জোর করে করতালি দিই এবং সবাই মিলে একবার আমরা বলি যে 91 পরিবার তোমরা এগিয়ে চলো, আমরা তোমাদের পাশে আছি। ধন্যবাদ সহযোগিতা, ধন্যবাদ আপনাদের সবাইকে।